আসসালামু আলাইকুম। আপনার এই জিনিসটা একটা সমস্যা, আমার এখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িং এর সমস্যা। আচ্ছা, এটা কোথায় সমস্যা বা কোন জায়গায় সমস্যা, এই জিনিসটা আমি আপনার কাছে জানতে চাইবো না, আমি পুরোটুকি আপনাকে করে দেখাবো। ঠিক আছে ভরত ভাই? জি, সমস্যা নেই। আচ্ছা, ওকে। এখন দেখেন এখানে কি আছে। সিম্পল একটা স্কেচ আছে, এইটা দেখেন, ফার্স্ট এটা দেখেন। আমরা একটা 2D ড্রয়িং দেখতে পাচ্ছি, তাই না? এটা 2D ড্রয়িং আছে। আহ, খুবই সিম্পল একটা ড্রয়িং, 2D ড্রয়িং। আমরা তো 2D ড্রয়িং করতে পারবো, সমস্যা হওয়ার কথা না। 2D ড্রয়িং আমরা পারবো। আচ্ছা, আমি ফার্স্ট এই 2D কি করি, আমরা নিজের তো আমরা যখন ড্রয়িং করবো বা ডিজাইন করবো, তখন আমরা ভাগ করে ড্রয়িং করবো। আপনি সবসময় একটা কথা বলি, যখনই ডিজাইন করি না কেন, ভাগ করে ডিজাইন করবো। তাতে আমাদের কি হবে, আমাদের ড্রয়িং করাটা আরো সহজ হবে এবং সুন্দর হবে, বুঝতে পারছেন? মানে প্যারামেট্রিক ভাবে যে মানে ভেঙে ভেঙে ড্রয়িং করবো সবাই। আমরা যারা আছি তারা সবাই ভেঙে ভেঙে ড্রয়িং করবো। এখন দেখেন আমি এই ফার্স্টে এই স্কেচটা করে ফেলি। এই স্কেচটা, ঠিক আছে, এই স্কেচটা ফার্স্ট করে ফেলি। এর কি আছে, 35, এবং হচ্ছে বড় বড়টা আছে কত, 25। আচ্ছা, আমি 25 এবং 35 একটা স্কেচ করে ফেলি। ওকে, আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নিব। ঠিক আছে। আচ্ছা, আমি টপ প্লেনে করি। আচ্ছা, টপ প্লেন, আমি একটা সেন্টার লাইন দিয়ে নিতে পারি এখানে ফার্স্টে। আমি একটা সেন্টার লাইন দিতে পারি এখানে। আচ্ছা, আমি একটা সেন্টার লাইন দিলাম, এটাকে আমি কনট্রাকশন জিওমেট্রিক করে দেবো, মানে সেন্টার লাইন করে দেবো। আচ্ছা, আমি কি জানি সেন্টার লাইনের মেজারমেন্ট কত? সেন্টার লাইনের মেজারমেন্ট হচ্ছে 70, মানে 70। আচ্ছা, আমি ফার্স্টে দিয়ে দিই 70, দিয়ে দিই 70, ঠিক আছে। আমি 70 এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমাদের বড় সার্কেল আছে কত, 35, এবং সরি 35 না, 45, এবং ছোটটা আছে কত, 25। আচ্ছা, আমি দুটো সার্কেল দিই। একটা সার্কেল হচ্ছে আপনার 35, 35, এবং আরেকটা সার্কেল আছে কত, 25। ওকে, আমি 35 এবং 25 দুটো সার্কেল দিলাম। আমি ডাইমেনশন গুলো দিয়ে দিই, 35 এবং 25, 45, সরি 45, এবং এটা আছে কত, 25। আচ্ছা, এটা আমি দিয়ে দিই, এটা হচ্ছে 25। ওকে, 25। ঠিক আছে, এখন আমি কি করব, আচ্ছা আমি একটু দেখি। হ্যাঁ, বড়টা তো 45। আচ্ছা, 45। ওকে, এখন আমি কি করবো, দুইটাকে মিলাই দিব। এখান থেকে একটু পয়েন্টে পয়েন্টে করবেন, তাতে আপনাদের ই করতে হবে না, কি বলে, ট্যানজেন্ট করতে হবে না। যদি আপনারা পয়েন্টে পয়েন্টে করেন, তাহলে আপনার কি করতে হবে না, ট্যানজেন্ট করতে হবে। একটু পয়েন্টে পয়েন্টে করে দিই, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা। ঠিক আছে, আমি পয়েন্টে পয়েন্টে করার কারণে কি হলো, কি হইলো আপনার, ফার্স্টে কি হয়ে গেল, ফ্লো হয়ে গেল, মানে হচ্ছে থ্রি ডিমান হয়ে গেল। তাহলে এই জিনিসটাকে আমরা মিরর করতে পারি। মিরর, দেন হচ্ছে এই সার্কেল, এই লাইনটা অ্যাবাউট হবে, এই সেন্টার লাইনটা। আচ্ছা, এটা আমি করে ফেললাম। এখন আমি কি করবো, এটাকে থ্রি করে ফেলবো। এটা কিভাবে করবো, আমি আমি যাবো ফিচার, ফিচার থেকে এক্সট্রুড বস। আচ্ছা, আমি বস বেস থেকে এখন থেকে কন্ট্রোল সিলেক্ট হয়েছে এখানে। আবার যে জিনিসগুলো আমাদের দিতে হবে সেই জিনিসগুলো দিয়ে দেবো। টোটাল আছে কত, টোটাল আছে কত, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 25 মিলিমিটার পর্যন্ত উঠছে, এবং এইটা আছে কত আপনার হচ্ছে 10। এই টোটাল আছে এইটুকু আছে কত, 10। আমি ফার্স্টে 10ই করে দিই। আচ্ছা, এটা আমি 10, ওকে 10 আমি করে দিই, এটা আমি 10ই রাখি। 10, এটা, এটা, এটা এবং এটা, টোটাল আছে কত, 10। আচ্ছা, আমি 10 করে রেখে দিই। আচ্ছা, এখন দেখেন, এখন আমাদের কি আছে, সার্কেল গুলো আছে। একটা সার্কেল আছে, দুইটা সার্কেল আছে, 35 এবং 45 ফাইভ করে। আচ্ছা, আমি চাইলে এটাকে 30 করতে পারি, অথবা এইটাকে আমি এডিট করতে পারি। এভাবে এটাকে এডিটও করতে পারি আমরা। এটাকে আমরা এডিটও করতে পারি। আমি একটু দেখাই আপনাকে। এভাবে ক্লিক করবেন, দেন হচ্ছে এটা উপরে ক্লিক করবেন। আমরা আবার যাবো কোথায়, আপনার হচ্ছে টেক্সট বস বেস। বস বেস থেকে আমরা এইগুলোকে একটু সিলেক্ট করতে, এটা হচ্ছে আমাদের কত, এটা হবে 15 করে। আচ্ছা, 15 না 25, কত আছে, 25, ওকে সরি 25। আচ্ছা, আমি এখানে 25 দিয়ে দেবো, 25। ওকে, 25, নিচ থেকে 25। আচ্ছা, সেম ভাবে আমাদের এটাকে আমি ওকে করে দিব। আবার সেম ভাবে আমরা কি করব, আমাদের এই সার্কেলটা, এটাকে ক্লিক করব, দেন হচ্ছে এটাকে ক্লিক করব। এখন আমরা আবার চলে যাব এখানে। এখন আমরা কি করব, এটাকে এই সার্কেলটা, এই সার্কেলটা একটা ক্লিক করব। এই সার্কেলটা আছে কত আমাদের, এটা আছে কত, 10। এখান থেকে আছে 10, মানে এখান থেকে হবে কত, 10 দিকে থেকে দেওয়া হয়েছে 10, 10, 20 আছে, এখানে আমি 20 করে দিই। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আমার বডিটা কিন্তু করা কমপ্লিট। আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন, আমি একটু অ্যাডভান্স ভাবে আপনাদের দেখাইলাম। আচ্ছা,
এখন দেখেন ভিতরে কাট আছে, একটা আছে 35 এ কাট করা আছে, একটা আছে 15 তে কাট করা আছে। আচ্ছা আমি যদি কাট দিই, ওকে ওকে 45 আর একটা আছে কত 30 15 50। আমি যেটা সার্কেলে দিয়ে দিই, একটা হচ্ছে আপনার 25 25 আর একটা আছে কত 35, সরি একটা আছে হচ্ছে 15। আচ্ছা এখন একদম কি করা আছে, কাট করা আছে, কাট করা আছে কি একদম থ্রু ওয়াল, মানে সবদিকে কাট করা। ওকে আমি ফার্স্ট ফিচার থেকে এক্সট্রুড কাট, এক্সট্রুড কাট অবশ্য আমাদের এখানে এখানে আবার কন্ট্রোল সিলেক্ট করে করতে হবে, কন্ট্রোল কাট 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 কাট। ওকে এটাকে আমরা কি করবো, থ্রু ওয়ালে কাট করে ফেলবো, একদমই থ্রু ওয়ালে এটাকে কাট করে ফেলবো। ওকে সবটুকু কাট হয়ে গেছে। এবার যদি এটাকে আমি কালার করতে চাই তাহলে এটাকে আমরা কালার করতে পারি, এখান থেকে আমরা কি করবো কালার করে দেব। আচ্ছা আমি এটাকে একটু কালার করে দিলাম। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন, আমি আপনি আপনার সমস্যা হওয়ার কথা না। এভাবে করলে আপনারা করতে পারবেন, চাইলে অন্য নিয়মও ফলো করতে পারেন। আমি একটা নিয়ম আপনাদেরকে ফার্স্টে দেখাইছিলাম, এটা হচ্ছে আর একটা নিয়ম। চাইলে এইভাবে ফলো করতে পারেন, অথবা এর থেকে সহজ নিয়মও আছে যেগুলো করবেন। আর এই নিয়মটা ফলো করলে হয়তো আপনার প্রবলেম অনেকটা সলভ হবে এবং একটা প্রফেশনাল একটা কাজের মতো হবে। মানে স্কেচ থেকে এডিট কিভাবে করতে হয় জিনিসটা আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। দেন হচ্ছে আবার স্কেচ থেকে আবার পুনরায় কিভাবে করতে হয় এটাও সলভ হবে। এবং কন্ট্রোল, আপনারা কন্ট্রোল জিনিসটা হয়তো বা দেখছেন আগে, হয়তো মনে নাই কিভাবে একাধিক একাধিক একই ধরনের সার্কেল বা একই ধরনের জিনিস একাধিক থাকে, যেটা কন্ট্রোলের মাধ্যমে সলভ করতে হয়, মানে এটাকে করতে হয়, এই জিনিসটাও সলভ হবে ইনশাল্লাহ। আচ্ছা এরপরে আমাদের প্রবলেম হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা ওকে এই জিনিসটা এটা কি আছে, একটা একটা বক্স আছে, একটা বক্স আছে এবং একটা বক্সের ভিতরে কি আছে, অনেকগুলো সার্কেল আছে যেগুলো হচ্ছে লিনিয়ার প্যাটার্ন করে করা। আচ্ছা একটা আমি একটা বক্স তৈরি করি ফার্স্টে, 90 প্লাস হচ্ছে 70। ওকে পরিষ্কার, আপনি কি আছেন আমার সাথে? জি জি। ওকে ঠিক আছে। আচ্ছা আমরা একটা বক্স তৈরি করি এবং এটাকে তৈরি করি। আচ্ছা এটাকে আমি কন্ট্রোল সেভ করে দিই। ওকে আমি একটা বক্স করব, এটা আমি করবো যখন, তখন আমি এটাকে টপ প্লেনে করবো। ওকে মানে একদম নিচ থেকে করব। আমার কথা কি একটু ক্লিয়ার হয়ে বোঝা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি, সমস্যা নেই। ওকে ঠিক আছে। আমি একটা কর্নার রেক্টেঙ্গেল, সেটা রেক্টেঙ্গেল না, আমি একটা বক্স করব ফার্স্টে। আচ্ছা আমি বক্সটা কিভাবে আছে, বক্স আছে 19 প্লাস আছে 70। ওকে আমি একটা বক্স তৈরি করে ফেলি, এটা হচ্ছে 19। ওকে 19 প্লাস হচ্ছে এটা আছে কত 17। ওকে এটা আছে কত 17। আমি একটা বক্স তৈরি করলাম ফার্স্টে। এই বক্সটাকে আমি কি করব, ফার্স্টে এটাকে দেখেন এটা কি আছে 5 মিলিমিটার 5 এ রেডিয়াস কি করা আছে, আপনার কি করা ফিলেট করা আছে। আমি এখনই চারটে কোণারে ফিলেট করে দিব, 5 করে ফিলেট করে দিব। ঠিক আছে। আচ্ছা এটাকে আমি ফিলেট করে দিই, ফিলেট করব 5। যখন আমরা ফিলেট করব তখন এটাকে রেডিয়াসে চলে যাবে। আচ্ছা 5 এটাকে সিলেক্ট করে আমরা এটাকে পুরোটাকে আমরা ই করে দিব। ওকে আমরা রেডিয়াস 5 এটাকে ফিলেট করে দিলাম, বুঝতে পারছেন? ওকে এখন আমি কি করব, এখন আমি এটাকে একটা বক্স তৈরি করব, একটা এক্সট্রুড করব। এক্সট্রুড আছে কত দিয়ে আছে এখানে 15 তে, হ্যাঁ 15 তে দিকা, হ্যাঁ 15। আচ্ছা আমি এটাকে কি করব 15 তে এক্সট্রুড করব। আচ্ছা এটাকে আমি 15 তে এক্সট্রুড করে ফেলি। আচ্ছা এটাকে আমি 15 তে এক্সট্রুড করি। ওকে এক্সট্রুড করলাম। এখন দেখেন এখানে একটা জিনিস আছে, দেখেন এখানে ওয়াল থিকনেস আছে কত, ওয়াল থিকনেস আছে 2, মানে সব কত কত 2 করে আছে। চাইলে এটাকে আপনি 2 করে অফসেট করেও করতে পারেন, 2 করে কত কি করে করতে পারেন, অফসেট করে করতে পারেন। এখন আমি আপনাকে নতুন একটা জিনিস দেখাবো, যেটার নাম হচ্ছে শেল। হয়তোবা শেল সম্পর্কে আপনাদের আগের কোনো আইডিয়া নাই, বা আগে আপনারা শেল সম্পর্কে জানেনও না। এখন দেখেন শেল কিভাবে করবেন। আমাদের এইটা যদি আমরা একটু ফলো করি, দেখেন এখানে ঠিক রিপ প্যাটার্ন, তার পাশে আছে শেল। ওকে আমি যদি শেলে একটু ক্লিক করি, জাস্ট একটু দেখেন, পরবর্তী যখন আমাদের ক্লাস থাকবে শেলের উপরে তখন আমরা বিস্তারিত দেখবো। জাস্ট একটু এখন দেখেন বোঝার জন্য একটু একটু দেখে নেন। ওকে চাইলে এটাকে আমি এক্সট্রুড করে করতে পারতাম, এক্সট্রুড করলে একটু সময় বেশি লাগতো। এজন্য আমি কি করলাম, এটা সময় বাঁচানোর সাপেক্ষে জিনিসটাকে আমি শর্ট করে করলাম। আচ্ছা এখানে ওয়াল থিকনেস কত আছে 2 মিলিমিটার, তাই না?
ওয়াল থিকনেস আছে কত 2 মিলিমিটার। দেখেন এখানে দেওয়া আছে ওয়াল থিকনেস কত 2 মিলিমিটার। ওকে, ঠিক আছে, আমি এখানে ওয়াল থিকনেস কত রাখবো 2। আচ্ছা 2। এখন এই বক্সটার ভিতরে আমরা এই জিনিসটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে যখন যদি আমরা ওকে করি তাহলে কি হবে দেখেন, পুরো বক্সটার ভিতরে কি হয়েছে ওয়াল থিকনেস 2 করে রয়েছে। আমরা যে এই বক্সগুলো প্রতি জায়গায় কত আছে ওয়াল থিকনেস 2 করে আছে, মানে প্রতিটা জায়গায় কত করে আছে 2 করে আছে। আশা করি ছোট্ট জিনিসটা বুঝতে পারছেন। এখন আমার এই যে বক্সগুলো, এই বক্সগুলো আমরা দিয়ে দিব, মানে এই সার্কেলগুলো। আচ্ছা আমি একটা সার্কেল দিব, একটা সার্কেলের আমি এটাকে ডিফাইন করে ফেলবো। একটা সার্কেল এটাকে আমি করে ফেলবো হচ্ছে 8 এবং হচ্ছে 8। ওকে, 8 করে দিই আমি এখান থেকে। ওকে, এটা আমি 8 করে দেবো। আমি এটাকে ফার্স্টে ডিফাইন করে ফেলবো। আচ্ছা, আমি ওখানে যত করা আছে তখন করে আপনি এটাকে ডিফাইন করেন, আমি আমার মতো করে ডিফাইন করে ফেলবো এখন। এটা আমি 14 14 এবং এখান থেকে সরি এখান থেকে এখান পর্যন্ত 12। আচ্ছা 12। এখন আমি কি করবো, এটাকে কেটে ফেলবো। এটাকে ফার্স্টে কি করবো, আমি কাটবো। আপনারা ওখানে হয়তো বা কেটে করে নিয়ে আমি আপনারা কেটে ফেলবেন। আচ্ছা কেটে ফেলবেন। ওকে, কেটে ফেললাম। আমি কিন্তু এটা ডাইমেনশন দিয়ে দিছি। এটা যত ডাইমেনশন আছে আমি কিন্তু জানি, সবগুলো কিন্তু দিয়ে দিছি। এখানে কয়টা করে আছে, 3টে করে। তো 3টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটায় 3। ওকে, আমি যাবো লিনিয়ার প্যাটার্নের ড্রপ ডাউন থেকে লিনিয়ার প্যাটার্ন। ওকে, ঠিক আছে। এখন আমি এই বক্সটার ভিতরে কি করব, আমাদের এই সার্কেলটাকে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেবো, মানে এটা অনুযায়ী সে কি করবে, চলবে। এখানে আছে কত, একটা থেকে একটা আমাদের 90, 90 ভিতরে 5টা, আমি এখানে 5টাই করে দিই। ওকে, 5 সরি, হ্যাঁ 90 ভিতরে ভাগ করেন তো 5 দ্বারা, 90 ভিতরে 5 দ্বারা ভাগ করেন তো ভাই, 90 কে 5 দ্বারা ভাগ করেন তো। সঠিক ভাই আছেন? হ্যাঁ, জি জি জি। 90 কে 5 দ্বারা একটু ভাগ করেন তো। 18 18। ওকে, 18। আচ্ছা দাঁড়ান একটা মিনিট। ওকে, এখন দেখেন লিনিয়ার প্যাটার্ন। এখন আমাদের কি করব, এভাবে আমাদের এটা দিয়ে দেবো কোথায়, এইটাকে ধরে সে করবে, এটাকে ধরে সে করবে। আচ্ছা এটাকে আমি করে দেবো কত 18। একটা থেকে আর একটা দূরত্ব হবে কত 18 করে। 18 হয়তো বেশি হয়েছে, যার জন্য আমার কাছে এগুলো হচ্ছে না। 18 বেশি হয়ে গেছে, এটাকে কমাই দিতে হইব। 10, 5 10 50। ওকে, আমি বক্সের ভিতরে কার্ডটাকে সিলেক্ট করে দেবো। কেন হচ্ছে না,